বন্ধুরা, এবছর 2025 সালে 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি। সকল নারী পুরুষ নির্বিশেষে রাত্রি জেগে ভক্তরা শিবের মাথায় জল অর্পণ করবে। কিন্তু আপনি কি জানেন কিভাবে ভগবান শিবের প্রকৃত ভক্ত হওয়া যায়? কোনো শাস্ত্রজ্ঞান না থাকলেও কিভাবে শিব ভক্ত হওয়া যায়, ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়, আজ আমি এইরকমই এক প্রকৃত শিব ভক্তের কথা আপনাদের জানাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে অল অপশন প্রেস করে রাখুন, যাতে এরকম নতুন নতুন ভক্তিমূলক ভিডিও আপনি সবার আগে পান। বন্ধুরা, আজ আমি আপনাদের এক অনন্য শিব ভক্তের কথা জানাবো, যিনি শিবলিঙ্গে ভোগের পরিবর্তে কাঁচা মাংস চড়িয়েছিলেন। পুরনো কথা অনুসারে কানাপ্পা নায়নার নামক এক শিকারী ছিলেন। একবার তিনি জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। তখন সে ওই ঘন জঙ্গলে এক মন্দির দেখতে পান। তখন তিনি মন্দিরের দিকে এগিয়ে যান। মন্দিরে প্রবেশ করে সে দেখে মন্দিরের ভেতর একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। শিবলিঙ্গটি দেখে ওই কানাপ্পার মনে শিব ভক্তি জেগে ওঠে, আর সে ওই শিবলিঙ্গতে কিছু অর্পণ করতে চেয়েছিলেন। শিবলিঙ্গটি দেখে সে ভাবতে লাগলো, এটা তো বড়ই অদ্ভুত শিবলিঙ্গ। আমি তো শুনেছি কোনো মন্দিরে গেলে কিছু অর্পণ করতে হয়, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে এবং কোন বিধিতে এই কাজ করতে হয়। আমার কাছে তো এই শিকার করার তাজা মাংস ছাড়া আর কিছু নেই। একটা কাজ করি, এটাই শিবলিঙ্গে চড়িয়ে দিই। শিকারীর মন একদম পরিষ্কার ছিল। সে সাদা মনে ওই মাংস শিবলিঙ্গের ওপর রেখে দেয় আর সেখান থেকে চলে যায়। এক ব্রাহ্মণ ওই মন্দিরের দেখাশোনা করত। ওই ব্রাহ্মণ মন্দির থেকে অনেক দূরে থাকতো। এই ব্রাহ্মণ শিবভক্ত হলেও এত দূর থেকে প্রতিদিন মন্দিরে আসা খুবই দুর্লভ কাজ ছিল। তাই তিনি 15 দিন ছাড়া একবার মন্দিরে আসতো আর মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবান শিবের পূজা করতেন আর ভোগ অর্পণ করে চলে যেতেন। পরের বার যখন ব্রাহ্মণ ওই মন্দিরে আসেন, পুনরায় তিনি দেখতে পান মন্দিরে শিবলিঙ্গের ওপর পশুর মাংস পড়ে আছে। ব্রাহ্মণ ভগবানের কাছে ক্ষমা চেয়ে বলেন, হে ভোলেনাথ, শিবলিঙ্গের ওপর মাংস, নিশ্চয়ই কোনো পশু এমন কাজ করেছে, আগে এমন হবে না। ব্রাহ্মণ মন্দিরে সাফাই করে পূজা পাঠ করেন এবং পুনরায় বাড়ি চলে যান। পরের দিন ওই শিকারী পুনরায় মাংস অর্পণ করার জন্য ওই মন্দিরে আসে। এমন করেই সে প্রতিদিন মন্দিরে আসে আর ঘন্টাখানেক বসে নিজের মনের কথা ভগবান শিবকে বলেন। পরের দিন যখন শিকারী মন্দিরে আসেন, তিনি দেখেন শিবলিঙ্গ অনেক অপরিচ্ছন্ন হয়ে আছে। তাই দেখে ওই শিকারী ভাবে, এই শিবলিঙ্গ খুব নোংরা হয়ে গেছে, কেননা আমি এই শিবলিঙ্গ পরিষ্কার করে দিই না কেন। এই ভেবে সে জলের সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু কিসে করে জল আনবে? সেখানে কোনো পাত্র বা বালতি ছিল না। সে কিছু না ভেবে পাশের নদী থেকে মুখে করে জল এনে ওই শিবলিঙ্গ পরিষ্কার করতে থাকে। এমন করে সে বারবার মুখে করে জল এনে মন্দির পরিষ্কার করতে থাকে আর শেষে শিবলিঙ্গের ওপর মাংস অর্পণ করে চলে যান। পরের দিন ওই ব্রাহ্মণ মন্দিরে এসে দেখে শিবলিঙ্গের ওপর থুতু আর মাংস পড়ে। এটা দেখে ব্রাহ্মণ প্রচন্ড রেগে যান আর বলেন, এমন ঘৃণিত কর্ম কোনো পশু করতে পারে না, এমন কর্ম তো মানুষই করতে পারে। সে শিবলিঙ্গ পরিষ্কার করে মন্ত্র উচ্চারণ করে শুদ্ধিকরণ করেন, তারপর সেখান থেকে চলে যান। এইভাবে ব্রাহ্মণ প্রতিবার আসেন আর শিবলিঙ্গে মাংস পড়ে থাকতে দেখেন। একদিন ব্রাহ্মণ রেগে ভগবান শিবকে বলেন, হে প্রভু, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো যে কোন নিষ্ঠুর অভক্ত শিবলিঙ্গে মাংস অর্পণ করে, তবুও তুমি কেন তাকে শাস্তি দাও না? এটা শুনে ভগবান শিব প্রকট হয়ে ব্রাহ্মণকে দেখা দেয় আর বলেন, ব্রাহ্মণ, তুমি যাকে অভক্ত বলছো সেই শিকারী আমার সবচেয়ে বড় ভক্ত, কেননা সে খুবই নিষ্পাপ হৃদয়ে আমাকে তার মনের কথা বলে আর ভক্তি ভরে আমাকে মাংস অর্পণ করে। তুমি ব্রাহ্মণ, যতই তুমি ভক্ত হও না কেন, ওই শিকারীর মতো ভক্ত তুমি নও।
বিশ্বাস না হয় তুমি লুকিয়ে দেখো ওই শিকারী কি করে। ভগবান এই কথা বলে অন্তর্ধান হয়ে যান। তারপর ব্রাহ্মণ মন্দিরের এক কোণে লুকিয়ে পড়ে আর দেখে এক শিকারী মন্দিরের দিকে আসছে। তার কাঁধে তীরধনুক, হাতে মাংসের টুকরো। সেই ব্যক্তি মন্দিরে প্রবেশ করে শিবলিঙ্গের ওপর মাংস অর্পণ করে আর বসে বসে ভগবানকে নিজের মনের কথা বলতে থাকে। তখন শিকারী লক্ষ্য করেন যে আগের দিনের মাংস সেখানে পড়ে আছে। তখন শিকারী বলেন, হে ভগবান, আমার কিছু কি ভুল হয়ে গেছে যে তুমি আমার অর্পণ স্বীকার করনি? আমি এমন কি পাপ করেছি? তখনই তার নজর শিবলিঙ্গের ডান চোখের দিকে পড়ে। সেই চোখে ক্ষতর চিহ্ন ছিল। শিকারী বলেন, আরে, এই চোখে তো আঘাত লেগে গেছে। আপনি চিন্তা করবেন না প্রভু, আমি জড়িবুটি পিষিয়ে নিয়ে আসছি, আপনার চোখ ভালো হয়ে যাবে। ব্রাহ্মণ লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। শিকারী জড়িবুটি পিষিয়ে শিবলিঙ্গের ডান চোখে লাগায় যাতে সেই চোখ ভালো হয়ে যায়। কিন্তু এমন করলে সেই চোখ দিয়ে জোরে জোরে রক্ত বের হতে থাকে। এটা দেখে শিকারী থাকতে পারল না। সে তার নিজের চোখ দিতে প্রস্তুত হলো। সে ছুরি বার করে নিজের চোখ তুলে নিয়ে শিবলিঙ্গের ডান চোখে বসিয়ে দেয়, যার ফলে ওই চোখ দিয়ে রক্ত বার হওয়া বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর শিবলিঙ্গের দ্বিতীয় চোখ দিয়ে রক্ত বের হতে থাকে। তখন শিকারী বলে, হে ভগবান, এখন আমি কি করব? মনে হয় আমার দ্বিতীয় চোখটিও অর্পণ করতে হবে। তখনই ব্রাহ্মণ বলেন, হে ভোলেনাথ, এ কেমন ভক্ত যে তার নিজের চোখ আপনাকে অর্পণ করছে? ধন্য এই ভক্ত, তার উদ্ধার করুন প্রভু। শিকারী বলতে লাগে, আমি তো দ্বিতীয় চোখ তুলে নেব, কিন্তু এটা রাখবো কোথায়? আমি তো দ্বিতীয় চোখ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাব। কিছুক্ষণ ভাবার পর সে বলল, যেখানে চোখ রাখবো সেখানে নিজের পা রেখে দিই। শিকারী শিবলিঙ্গের দ্বিতীয় চোখে নিজের পা রেখে দেন। যখনই সে দ্বিতীয় চোখ তুলে নেওয়ার জন্য ছুরি বার করলো, তখনই সেখানে এক আলোক রশ্মি চারিদিক আলোকিত করে তুলল আর ভগবান শিব প্রকট হয়ে গেলেন। ভগবান শিবকে সামনে দেখে শিকারী থাকতে পারল না। সে ভগবানের চরণে পড়ে গেল। ব্রাহ্মণও মন্দিরে ছুটে এলো এবং ভগবানের চরণে পড়ে গেল। তখন ভগবান শিব বলেন, ব্রাহ্মণ, দেখো, এটা আমার প্রিয় ভক্ত কানাপ্পা নায়নার। কানাপ্পা মানে চোখ অর্পণ করা, আর নায়নার অর্থাৎ শিব ভক্ত। আজ থেকে পুরো সৃষ্টি তোমাকে এই নামেই জানবে। শিকারী বলেন, প্রভু, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আপনি আমাকে নাম দিয়ে আমাকে উদ্ধার করে দিয়েছেন প্রভু। ভগবান এটা শুনে হাসতে লাগে এবং ভগবানের আশীর্বাদে কানাপ্পা চোখের দৃষ্টি পুনরায় ফিরে পান। তারপর কানাপ্পা হাত জোড় করে ভগবানের চরণে পড়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ধন্যবাদ।